প্রিয় দর্শক, উপকারী ভেষজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। ভিডিওতে যে উদ্ভিদটি দেখছেন এটির নাম হলো বারুদ উদ্ভিদ বা আর্টিলারি প্লান্ট। লোকজ ও লোকচিকিৎসায় বেশ পরিচিত। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে এই গাছে প্রচুর পরিমাণে ফ্লাভোনয়েড এবং পলিফেনল থাকে। এসব উপাদানের কারণে গাছটির বেশ কিছু ভেষজ ও ঔষধি গুণাগুণ রয়েছে। কি কি ঔষধি গুণাগুণ রয়েছে আসুন জেনে নেই। 1. ক্ষত নিরাময় ও চর্মরোগের চিকিৎসায় এটি ব্যবহার হয়ে থাকে। প্রথাগত চিকিৎসায় এই গাছের পাতা থেতলে বা বেটে পেস্ট তৈরি করা হয়। এই পেস্ট শরীরের কোনো অংশ কেটে গেলে, ক্ষত হলে বা ঘা হলে অথবা ফোস্কা পড়লে তার ওপর লাগানো হয়। এটি ক্ষতস্থান দ্রুত শুকাতে এবং চামড়ার সংক্রমণ রোধ করতে সাহায্য করে। 2. উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট ও কোষ সুরক্ষায় ব্যবহার হয়ে থাকে। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে এই উদ্ভিদে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে। এটি শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল বা বিষাক্ত উপাদান দূর করতে সাহায্য করে এবং কোষকে সুস্থ রাখে। নাম্বার 3. মূত্রবর্ধক বা ডাইউরেটিক হিসেবে ব্যবহার হয়ে থাকে। বিভিন্ন দেশের লোকজ চিকিৎসায় এই পুরো গাছটির রস বা নির্যাস ফুটিয়ে চা বা কাথ হিসেবে পান করা হয়। এটি শরীর থেকে অতিরিক্ত পানি ও টক্সিন বা বর্জ্য পদার্থ প্রস্রাবের সাথে বের করে দিতে সাহায্য করে। নাম্বার 4. জীবাণুনাশক বা অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ রয়েছে। গবেষণাগারে পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে এই গাছের নির্যাসে ব্যাকটেরিয়া প্রতিরোধী ক্ষমতা রয়েছে। এটি বিভিন্ন ধরনের ক্ষতিকর গ্রাম নেগেটিভ এবং গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঠেকাতে ভূমিকা রাখে। 5. অন্যান্য প্রচলিত ব্যবহার। হাড়ের জোড়ায় ব্যথা। এটি প্রদাহরোধী অ্যান্টি ইনফ্লেমেটরি গুণের কারণে গেটে বাত বা জয়েন্ট ব্যথা কমাতে ব্যথার স্থানে বেটে লাগানো হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে এটি ব্যবহার হয়ে থাকে। কিছু প্রাথমিক গবেষণায় দেখা গেছে যে এর নির্যাস রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে কিছুটা সাহায্য করতে পারে। এই ছিল আজকের ভিডিও। তবে কিছু জরুরি সতর্কতা রয়েছে যেটি সকলের জানা উচিত। এই তথ্যগুলো শুধুমাত্র সাধারণ শিক্ষণীয় উদ্দেশ্য দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই এটিকে সরাসরি ব্যক্তিগত চিকিৎসা বা প্রেসক্রিপশন হিসেবে গ্রহণ করবেন না। গাছটি ভেজা দেওয়াল বা স্যাঁতসেঁতে স্থানে জন্মায় বলে এতে অনেক সময় ক্ষতিকর ছত্রাক বা ব্যাকটেরিয়া লেগে থাকতে পারে। তাই কোনো বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া এটি সরাসরি সেবন করা বা ত্বকে লাগানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। প্রিয় বন্ধুরা, উপকারী ভেষজের পক্ষ থেকে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং নিয়মিত ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।